আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস। নতুন আরও একটি ব্লগ দেখার লাগে আপনারারে কিতা হইতাম আমন্ত্রণ জানাইয়ার। তো বাড়ির যাইলাম গাট্টি বুসকা লইয়া, দেখতেই পাররা গাট্টি বুসকা দেখাইলাম না, কারণ যখন আমরা বাড়ির যাই বিশ্বাস করেন মানে হায়াস অথবা নোয়া গাড়ি একদম বড়া থাকে খুঁটিনাটি সাংসারিক জিনিসপত্রে, সো এগুলা দেখাইয়া আমার মনে হয় না কোনো লাভ আছে ঠেম্বাটুম্বি। সো যাওয়ার পরেই আমরা বাড়ির সামনে এরকম ফুলের বাগান আছে, ফুল বিভিন্ন ফুল পরে মালটা গাছ এর ভিতরে আছে। আমি একটুই দেখাইলাম কারণ আশেপাশে মানুষ আসেন, আমি চাইলাম না ক্যামেরার তারারে দৌড়াইতাম, যদিও তারার কোনো বাধা নাই। সো আমার তো একটু আছে, তারা তো কোনো কিছু মনে করতে পারেন, তার লাগে আমি আর খেউরিরে দেখাইলাম না, আমি আমার গাছগুলোই দেখাইলাম। খুব ভালো লাগলো দেখে। আসলে বাড়িতে গেলে না আইতে ইচ্ছা করে না, শহরও আইতে ইচ্ছা করে না, যদিও আমরা বাড়িটাও শহরের বড়টা শহরের মতনই পরিবেশ, ইনসাইড যে এনভায়রনমেন্টটা আমি ওইটার কথা কইলাম। গত ভিডিওতে আমি কইছিলাম যে আপনারা বাড়ির অনেক কিছুই দেখাইমু, কিন্তু বৃষ্টির লাগি আমি নিজেওই মানে ঘর থেকে যে আমি এক ফাও বারোইমু এরকম কোনো সুযোগ আসিল না। মানে যারা এই সাইড নিয়ে তখন তারা কইতে পারবে এত বৃষ্টি, অথচ যখন আমরা আমরা ইয়েতে আইছি যেখানে আমরা থাকি টেম্পোরারি, এখানেও যে আইছি এখানেও আইয়া ওই রোদ, মানে কীরকম একটা পানিশমেন্ট গেল এই একটা ঈদের বন্ধত। তো দেখতে পারা এই ফুল গাছগুলো আগেও দেখতে পারছেন, খুব মায়া লাগে। এক সাইড জুড়ে আমরা পুকুরের পাড়ে আর কি, এক সাইড জুড়ে আমরা এরকম ফুলের বাগান করছেন। এর সম্পূর্ণ কৃতিত্ব আমার শ্বশুরের, উনি বাইরে থেকেও কিন্তু মানুষ সেই দেয়া গাছ সংগ্রহ করাইয়া লাগাইন, বেড়া দেওয়াইন, মানে ওলা অবস্থা আর কি, মনে হয় যে তাই বাড়িতেও আসেন, তাইনার মনটা কিন্তু বাড়িতেও ওলা আর কি। আমরা যে আসি তারপরেও আমরারও এত টান নাই এত কিছু লাগানির, মানে বাড়িতে খেয়ে আছে আর খেয়ে দেখতো ওলা আর কি অবস্থা। মালটা গাছও একবারে মালটা জুমমুড়ি ধরছে, কিন্তু আমরা তো সত্যি কথা ফুরুত্তা টুরুত্তা অনেক আছে, এরা খাইলায়, এটা কোনো নাই। ফল দেখলে যে খেউরির ওই লোভ লাগে, আমার কাছেও যদি খেউ রাখে স্বাভাবিক আমি খাইমো ওলা আর কি অবস্থা। তো দেখতেই পারা যেহেতু সাইডে দি মানুষ, আমি আর অত গেলাম না। আর কিতা হইতাম বাড়িতে গিয়ে অনেক খারাপ লাগলো। ফ্যামিলি মেম্বার্সরা যে কুরবানির ঈদই বিশেষ করে যাওয়া হয়, আর যখন ফ্যামিলি মেম্বার্সরা থাকে না তখন মন মরা লাগে। এত বড় গড় খেয়েও নাই, আমি একলা, আমার 2 বাচ্চা প্লাস আমরা হাজব্যান্ড ওয়াইফ আর কি, সাথে একজন হেল্পিং হ্যান্ড আসিল, আমার বোন একটা ছোট, আমার বোনও আসিল। তো যাওয়ার পরেই আমি রুমও ঢুকছি না, ডাইরেক্ট ছাদও গেছি। আর আমার তাইনও কিন্তু ড্রেস চেঞ্জ করার পরে তাইন আঙ্গুর গাছ দেখা তাইছেন। গতবার দেখাইছিলাম যে আঙ্গুর অনেক বড় বড় জুটা, আমি যেগুলা আতাইয়া গেছিলাম এগুলা বিশেষ করে আমি আর আপনারা দেখাইতাম পারছি না, কারণ এগুলা গিয়া কোনো আমি পাইছি না। কিন্তু অনেক আঙ্গুরি আসিল ওই যে নিচে নিচে, আর পাতাগুলা অনেক কিরকম জানি ফুকে দড়িলিছে। খার বাড়িঘরও আঙ্গুর গাছ আছে অবশ্যই। ই জুটাটা আমি দেখাইছিলাম ভিডিও, তার মানে ই জুটাটা আছে। আরও যে বড় বড় জুটা দেখাইছিলাম ই জুটাগুলো আমি পাইছি না গিয়া, এমনকি নিচেও পাইছি না। নিচে পাইলে তো কিশমিশ হয়ে গেল, শুকাইয়া কিশমিশ হয়ে গেল না, সো কিশমিশও পাইছি না। যাই হোক, যা গাছের মাঝে আসিল আলহামদুলিল্লাহ অনেক বেশি, মানে মোটামুটি বেশি আঙ্গুর আইছে। তো যে বড় বড় জুটা আবারও হইরাম আমি, যে বড় বড় জুটা হল আমি দিয়ে আতাইয়া তো ইসলাম, এগুলা গিয়ে আর পাইছি না আর কি। তবে আমি অনেক আঙ্গুর আনছি সাথে হইরা খাওয়ার লাগিয়া। আর ছাদের কর্নারও আছে একটা জাম্বুরা গাছ, প্রচুর জাম্বুরা আইছে। এটা তো আরও 2 মাস পরে ফাঁকবো, আশ্বিন মানে খাতি মাসে ওরকম ফাঁকবো। তখন যাওয়ার পরে যদি আর কি রিজিকও থাকে তখন পাইমু।
অনেক গাছ আছে আমি জাস্ট আমার লিমিটের ভিতরে ক্যামেরা যতখান যায় অতখান দেখাইলাম এমন তো বাগান আছে বাগানও যাওয়ার কোনো সুযোগই নাই মানে এত বৃষ্টি আর বাগানের সাইড আর কি ইট সোলিংও নাই একটু ফেক ফেক আর কি এর লাগে এদিকে গেছি না তো যেদিন আমরা আইতাম ওদিন সকালে আমি আমার হেল্পিং হ্যান্ড যে তাইরা কইরাম যে ইয়ে কর আঙ্গুর খোখটা ফার আমি কিছু রাইখকে আইছি যারা দেখরা আর কি আমার চাচা শ্বশুরেরা আসেন আশেপাশে তারা খাওয়ার লাগিয়া আর আমি কিছু ফাইরা আনছি সো আমি কই আইছি তারারে যে আমি কিছু ফাইরা নিছি জিয়ান জিশানেও মানে আমার বাচ্চারার কথা হই বাচ্চারাও অনেকগুলা খাইছে খাওয়ার পরে কিছু রয়েছে ওগুলা আপনারা খাইবেন আমি কই আইছি তো দেখতেই পাইরা আমি ফার্সি আঙ্গুর তো জুস বানাইয়া খাওয়াইমু বাচ্চারারে সুগার এড হইরা এছাড়া কোনো ওয়ে নাই কারণ যদি রাইখে আই তাইলে তো ও হয়তো বা ফাতার সাথে মিশিয়া খিশমিশ হয়ে যাব কি যাই হোক হোয়াট এভার আশা করি আপনারা সব বুঝতে পাররা তো বাসাত দেখতে পারা যে রান্না বান্না শুরু হয়ে গেছে কি বাসাত আওয়ার পরে ওই রান্না বসাইছি এই গরু মাংস অনেকেই ভাবতে পারেন অত স্বাদ এখানে আমি কিন্তু গরম পানি দিয়ে সেদ্ধ দিছি সেদ্ধ দেওয়ার পর পানি ফালাইছি অথবা ফুটানো গরম পানিও আপনারা আধা ঘন্টার লেগে কিন্তু মাংসের মধ্যে রাখতে পারেন তাতে কইরা যে রক্ত চর্বি আছে আমি কিন্তু মাংস খুব ফ্রেশ হইরই দইছি দেওয়ার পরে আবার গরম পানি দিয়ে ইয়ে কইরা যাওয়াইয়া রাখছি প্রায় আধা ঘন্টার মতো তাতে কইরা অতিরিক্ত যত চর্বি আছিল ভিজিবল ইনভিজিবল সবগুলোই গেছে গিয়ে মানে পানির সাথে গরম পানি লাগলে তো কোনো চর্বি থাকার কথা না এরকম আমি রান্না কইরা খাইছি যাদের ডায়াবেটিক অথবা হার্টের রোগ মানে অনেকেরই কিন্তু গরুর মাংস খাওয়ার নিষেধ ওরকম তো কুরবানির মাংস আমরা বিশেষ কইরা খাই মনে করি যে কোনো রোগ হইলেও কুরবানির মাংস এক টুকরা খাওয়া বালা তো যারা বিশেষ করে হার্টের রোগী অথবা ডায়াবেটিক তারা এই প্রসেস অবলম্বন করা আমার মনে হয় যে এই প্রসেস অবলম্বন করে যদি তারা রাঁধতে পারেন 2 টুকরা খাইলেও আশা করি খুব বেশি বড় ক্ষতি টতি হইতো না এটা আমার মানে মতামত থেকে আর কি আমি কোনো ডক্টর না তো দেখতেই পারা ফাইনালি তরকারিটা এরকম হয়েছে এরকম হওয়ার পরে আমরা খাইলাম এটা বাসাত আওয়ার দিনের কথা কইলাম মানে ঈদের 2 দিন পর ঈদের 2 দিন পরই আমরা বাড়ি থেকে আইসলাম আর কি তারপরে যখন আমার বাচ্চা খানিত বইছে নানি আমার বাচ্চা দেখি রুটির সাথে মানে তার মাংস নানি এই মাংসটা যে আমি রাঁধছি এত ভালো লাগছে অনেকদিন পরে আমি এই সিস্টেমে রাঁধছি যদিও আমরা কিন্তু আলহামদুলিল্লাহ হার্টও প্রবলেম না আমাদের ডায়াবেটিক না তবে আমার আব্বার আছে আম্মার আছে আমার শ্বশুরের ডায়াবেটিক আছে তো তারার লাগে অনেক উপকারী তারা যদি আমার ভিডিও দেখে তখন আসলে খুশি হইব আমি যে এই সিস্টেমে রান্না কইরা খাই তো আমার বাচ্চা কিতা করছে রুটি পরোটা করছিলাম সকালে ইয়ের সাথে খাওয়ার লাগি আর কি গরুর মাংসের সাথে খাওয়ার লাগি আর তার লাগি আসিল 2 পিস পরোটা হে ভাত খাওয়ার সময় আম্মু আমি একটু ভাত খাইমু আর পরোটা খাইমু পরোটার উপরে রাখছে ভাতের উপরে রাখছে মাংস টুকরা টুকরা কইরা এরপরে রাখছে শসা আসলে মানে কোনো পূর্ব প্ল্যান করা নাই অনেকেই ভাবতে পারে যে মনে হয় ভিডিও প্ল্যান কইরা করে আমি হঠাৎ দেখি হে এরকম ভাবে মেক করে হয় আমি ওটা রোল বানাইয়া খাইমু মানে আর কি দইরা রুটির দইরা ওরকম সিস্টেমে খাইব সো আমি পরে ক্লিপটা নিয়ে নিলাম কারণ স্মৃতি হিসাবে থাকক জমা আর আজকে এ পর্যন্তই আশা করি বকবকি আপনারা অত ভালো লাগতো না ব্লগ তো ব্লগই আপনার সাথে অনেক কিছু শেয়ার করলাম দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এমনকি আমার ফেসবুক পেজ ফলো করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ